আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. আচমকা বিধায়িকার হানা ত্রিপুরা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে, প্রশ্নের মুখে স্বাস্থ্য আধিকারিক রাজা জমাতিয়া। দীর্ঘদিন ধরেই ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালকে ঘিরে একের পর এক অভিযোগ জমা পড়ছিল। হাসপাতালের চিকিৎসা পরিষেবার বেহাল দশা, রোগী কল্যাণ তহবিলের লক্ষাধিক টাকা ফেরত যাওয়া, গুরুত্বপূর্ণ ঔষধ ও ভ্যাকসিনের পাচার, কর্মীদের মর্জিমাফিক উপস্থিতি, দালাল চক্রের দৌরাত্ম্য, এমন অসংখ্য অভিযোগে কার্যত সরগরম ছিল হাসপাতাল চত্বর। অভিযোগের তীর বারবার গিয়েছে মহকুমা স্বাস্থ্য আধিকারিক রাজা জমাতিয়ার দিকে। অবশেষে আচমকায় হাসপাতাল পরিদর্শনে যান তেলিয়ামুড়ার বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়। আর সেখানে গিয়েই যেন অভিযোগের বাস্তব চিত্র স্বচক্ষে প্রত্যক্ষ করেন তিনি। পরিদর্শনের সময় দেখা যায় হাসপাতালের ওটির দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সমীর দেববর্মা সহ একাধিক কর্মী কোনো প্রকার অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত। হাসপাতালের বিভিন্ন বিভাগে শৃঙ্খলার চরম অভাব ও প্রশাসনিক ব্যর্থতার চিত্র স্পষ্ট হয়ে ওঠে। সূত্রের খবর, হাসপাতালের রোগী উন্নয়ন তহবিলের প্রায় 56 লক্ষ টাকা ফেরত যাওয়ার বিষয়টিও বিধায়িকার নজরে আসে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ঔষধ ও ভ্যাকসিন পাচার অভিযোগ নিয়েও তিনি প্রশ্ন তোলেন। এই সমস্ত অভিযোগের বিষয়ে তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক রাজা জমাতিয়ার কাছে ব্যাখ্যা চাইলে তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে অভিযোগ। এরপর বিধায়িকার জবাবদিহির মুখে পড়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। কিন্তু তাতে অভিযোগের ভার কমেনি, বরং হাসপাতালের প্রশাসনিক ব্যর্থতা আরও স্পষ্ট হয়েছে বলেই মনে করছেন অনেকে। হাসপাতালের সার্বিক পরিস্থিতি দেখে ক্ষুব্ধ বিধায়িকা কল্যাণী সাহারায় ঘটনাস্থল থেকেই স্বাস্থ্য দপ্তরের সচিব ডাক্তার দেবশ্রী দেববর্মার সঙ্গে ফোনে কথা বলেন এবং গোটা বিষয়টি অবগত করান। পাশাপাশি তিনি জানান, বিষয়টি ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নজরেও আনা হবে। সংবাদ মাধ্যমের সামনে অকপটে বিধায়িকা কল্যাণী সাহারায় স্বীকার করেন, তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কার্যত নৈরাজ্য চলছে। হাসপাতালের এলডিসি প্রশান্ত সিনহা, চিকিৎসক সমীর দেববর্মা সহ একাধিক কর্মীর খামখেয়ালি উপস্থিতি নিয়ে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। অ্যাম্বুলেন্স সংকট প্রসঙ্গে বিধায়িকা বলেন, অতীতে তিনি বিধায়ক উন্নয়ন তহবিল থেকে প্রায় 9 লক্ষ টাকা ব্যয় করে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছিলেন। এছাড়াও আরও একটি অ্যাম্বুলেন্স হাসপাতালের কাছে থাকার কথা। তারপরও যদি সংকট থেকে থাকে তবে প্রয়োজনে পুনরায় বিধায়ক তহবিল কিংবা ত্রিপুরা সরকারের মাধ্যমে নতুন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে। এদিকে হাসপাতালের উন্নয়নে বিধায়িকার ধারাবাহিক প্রচেষ্টা, অন্যদিকে প্রশাসনিক অব্যবস্থা ও কিছু স্বাস্থ্যকর্মীর দায়িত্বজ্ঞানহীন আচরণ, সব মিলিয়ে প্রশ্নের মুখে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের বর্তমান পরিচালন ব্যবস্থা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের সাথে শিবজ্যোতি মল্লিকের বিশেষ রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আয়ুষ্মানের গরিব মানুষ যখন আসে, দেখি আপনার বাপের থেকে টাকা দেন না আপনার জিপিএফ থেকে টাকা দেন? কার থেকে টাকা দেন? গভর্নমেন্ট টাকা দেয়, প্রধানমন্ত্রী দেয়। তো আপনাদের অসুবিধাটা কোথায় দিতে করতেছেন কেন? আপনি তো ধোয়া তুলসী পাতা, যুধিষ্ঠিরের পরেই আপনার না আগে। হাসপাতালটা তো সবাই মিলে চালাইতেছে। আপনি এখন এই মুহূর্তে তাকে শোকজ করবেন। আপনি জানেন না কেন আপনার স্টাফ নাই? আপনি রাউন্ড দিছেন নি সকালবেলা উঠা? রাউন্ড দিছেন নি? বাক করেন আজকে রোজটা। আজকে বিকেল আজকে রোজটার বাই করে আজকে সুবিধা পরিমাণ ছুটি আসেনি, রোজটার অফ আছে। ডক্টর সমীর দেববর্মা আজকে অফিসে নাই, ওটি বন্ধ দিকে সে আইতো না, সপ্তাহে ওটি একদিন, ওটি না দিকে সে আইতো না। সে আমার কি দায়িত্ব, কি করে? এখন ওইখানে গেছি না আমি দেখতেছি এক্সরে নিয়ে, এক্সরে মানে কত টাকা, কোনটা কত টাকা ওই আমি দেখতেছি। কবে থেকে এই হাসপাতালে? আমি 2022। হ্যাঁ 2022 থেকে আজকে দেখতেছেন হাসপাতালে এক্সরে কি কি হইতাছে, কি কি নাই। এর আগে আমার বিল সেকশনে আছে।
ইনকোয়ারি করতে করছেন নি ইনকোয়ারি হয়েছে এবং উদ্ভিদও হয়েছে। দিলেন না কেন? এগুলোকে আপনার দায়িত্ব দিয়ে গেছিলাম। ওপিডিতে বয় হি ক্যানট ইগনোর ইট। ছুটিতে থেকে দিলে ওপিডিতে বয়, যদি ওপিডির কোনো ওষুধের রিঅ্যাকশন হয় তাকে তো দেখাবো তাই ছুটিতে আছে। ডাইরেক্টর আইবো শুনলে তাদের পালায় জায়গা। এবং আজকে আমি জানি আমি যদি তাদের ফোন আপনি সকালবেলা আপনার ডাক্তার কে আইসে না আইসে আপনি রাউন্ড দিচ্ছেন নি তো শ্রমিক দেববর্মা নাই, আপনি জানেন না কেন? ওপিডি ইজ নট ইওর ডিউটি। হ্যাঁ বইছে তো, তাই এটা কতক্ষণ লাগছে? আপনি 6টা ওপিডি বইতে ঘুরতে কতক্ষণ লাগছে? কোন অফিসে কি করতেছেন? অফিসে এটা ইম্পর্টেন্ট না, অ্যাটেন্ডেন্সটা সিকিউর করা ইম্পর্টেন্ট। কারে দায়িত্ব দিচ্ছেন? আজকে আপনার আয়ুষ্মানের স্টাফ নাই, আপনার কাছে কোনো লিখিত নাই, আপনার কাছে কোনো প্ল্যান নাই, আপনার এখানে শ্রমিক দরবার ডক্টর নাই, আপনার কাছে কোনো ডকুমেন্ট নাই। Why you are here? আপনি এখানে কেন তাহলে? আপনি এখানে কেন? হ্যাঁ you are leaving মানে? You are leaving মানে? যখন ছুটিতে যাবেন ছুটি, এখন তো আপনি ওয়ার্কিং। আপনি তো এখন ওয়ার্কিং, লিভিং এ তো গেছেন না তো। তো যখন যতদিন গেছেন না ততদিন আপনি হাসপাতালে কেন দেখতেছেন? বুঝি না কই দেখছেন? কই দেখছেন? হাসপাতালের অব্যবস্থাকে নিয়ে একটা আলোচনা চলছে। পাশাপাশি পেশেন্টরা আমার কাছে সরাসরি আসেন, কারণ পেশেন্টের কাছে এমএলএ থেকে দিদি বেশি। এটা দুঃখের কথা বলেন। অনেকদিন আমি এসডিএমও সাহেবকে বলেছি, তিনি কি শুনেন কি বুঝেন কিছু জানি না। আজকে হঠাৎ আমি ভিজিট করলাম, কারণ আমি খবর পেয়েছি ডাইরেক্টর যখন আসেন শুনলে তিনি সরে যান। হাসপাতালের থেকে উনি না বলেন, আবার ছুটিতে থেকে তিনি ওপিডি করেন। অনেক অব্যবস্থা অরাজকতা চলছে হাসপাতালে, অভিভাবক শূন্য, মানুষের কষ্ট, মানুষের ভোগান্তি, এই বিষয়গুলো সরজমিনে দেখার জন্য আমি এসেছি। এসে দেখি ডক্টর সমীর দেববর্মা অনুপস্থিত, উইদাউট এনি অ্যাপ্লিকেশন, উইদাউট এনি নোটিশ। এখানে অনুপস্থিত যিনি আয়ুষ্মান ভারতের মেইন কাজ যিনি করেন তিনি অনুপস্থিত, কোনো ছুটির কোনো অ্যাপ্লিকেশন নেই, কিছু নেই। এরকমভাবে প্রত্যেকটি ব্যাপারে আমি এসডিএমওকে প্রশ্ন করায় তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এবং তিনি নিজেও আউটডোরে পেশেন্ট দেখার জন্য ব্যস্ত হয়ে থাকেন, অ্যাডমিনিস্ট্রেশন দেখেন না। এবং বেশিরভাগ পেশেন্ট তিনি তার ব্যক্তিগত কোয়ার্টারে, মানে সরকারি কোয়ার্টারে বা ব্যক্তিগত কোনো স্থানে তিনি দেখেন। এইভাবে হাসপাতালে একটা নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে। পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন বৈদ্যুতিক চ্যানেলে আমি দেখে আমি আজকে এসেছি এবং সত্যি আমি ঘটনার সত্যতা আমি পেয়েছি। পুরো বিষয়টা যারা যারা আজকে অনুপস্থিত, বিশেষ করে একজন এলডিসি যিনি আগরতলা থেকে আসেন, শামসিনা, প্রশান্ত সিনহা বা শামসিনা, এদের বিরুদ্ধে আজকে আমি বলেছি শোকজ করতে। আমি ডাইরেক্টর অফ হেলথ দেবশ্রী দেববর্মাকে, ডক্টর দেবশ্রী দেববর্মাকে জানিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, ওনাকে আমি ব্যক্তিগতভাবে সমস্ত কিছু আমি অবগত করব। তেলিয়ামুড়া হাসপাতালের এই দৈন্যদশা এবং তেলিয়ামুড়া হাসপাতালের এই অরাজকতা, এটা আমি বন্ধ করবই। দালাল চক্র বৃদ্ধি পেয়েছে, তার বিরুদ্ধে আমি অ্যাকশন নেব, এই অ্যাকশন আমার জারি থাকবে। ম্যাডাম, অ্যাম্বুলেন্সের একটা ঘাটতি আছে বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। অ্যাক্সিডেন্ট হয়ে দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়া মহকুমার, সেই ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হয়? দেখুন, আমি আমার বিধায়ক এলাকায় উন্নয়ন তহবিল থেকে প্রায় 11 লক্ষ বা 9 লক্ষ টাকা খরচ করে আমি একটা অ্যাম্বুলেন্স দিয়েছিলাম। তার আগে আরেকটা অ্যাম্বুলেন্স ছিল। আমার জ্ঞান মতে এখানে 2টো অ্যাম্বুলেন্স থাকার কথা, কিন্তু আপনাদের মুখ থেকে শুনছি বা কিছুদিন আগেও আমি অভিযোগ পেয়েছি যে এখানে অ্যাম্বুলেন্স, যদি অ্যাম্বুলেন্স শর্ট থাকে আমি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করব, সেটা রাজ্য সরকারের কোষাগার থেকে হোক কিংবা আমার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে, কারণ আমার টাকাটাও রাজ্য সরকারের টাকা। সুতরাং মানুষকে পরিষেবা দিতে গেলে যেখানেই যেতে হয়, যে দরজায় করা নাড়তে হবে, আমি সেখানেই যাব। আরেকজন ড্রাইভার এখানে আছে তপন দাস,
তাকে বদলি করে পানিশমেন্ট ট্রান্সফার করে মোহনপুর থেকে এখানে পাঠানো হয়েছে, মনু থেকে এখানে পাঠানো হয়েছে। তিনিও অ্যাম্বুলেন্সের গাড়ি চালাবেন না, তিনি নাকি শুধু অফিসের কাজ করার জন্য নাকি ওনার পোস্টে, উনি সদুত্তর দিতে পারেননি, এসডিএমও সদুত্তর দিতে পারেননি। পুরো বিষয়টা নিয়ে আমি কাজ করছি, পুরো বিষয়টা আমি রাজ্য সরকারকে জানাবো এবং যা যা করার সমস্ত ব্যবস্থা আমি করব। মানুষ সবার আগে, মানুষকে পরিষেবা আমার অঙ্গীকার। ধন্যবাদ। গতকাল তেলিয়ামুড়াতে সেখানকার স্থানীয় বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার সরকারি মুখ্য সচেতক মহোদয়া, তিনি মহকুমা স্বাস্থ্য আধিকারিক তার সাথে যে ব্যবহার করেছেন, ইতিমধ্যে সমাজের মাধ্যমে তা ভাইরাল হয়েছে। সেখানে এই যে ছবিটা বা ওই ঘটনাটা যেরকমভাবে সামাজিক মাধ্যমে এসছে, এখানে কয়েকটা দিক আছে। প্রথমটা হলো, এটা শুধু তেলিয়ামুড়া কেন, মাননীয় বিধায়িকা যে সেখানে স্বাস্থ্য আধিকারিকের সাথে যে কথাবার্তা পদ্ধতি, গোটা ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার তার যে নগ্ন চিত্র, এটা শুধু আধিকারিকদের উপর দোষারোপ করে লাভ নেই। সেখানে রাজ্যের মধ্যে প্রথমত হলো স্বাস্থ্যকর্মীর অভাব, চিকিৎসকের অভাব, তার সাথে নার্স এবং আরও যারা এরকম স্বাস্থ্যকর্মী, যে মাঝে মধ্যে জাতীয় স্বাস্থ্য মিশনের প্রকল্পে দু একজন অস্থায়ীভাবে রিক্রুটমেন্ট করা ছাড়া স্থায়ীভাবে গত 8 বছরে এই শূন্য পদগুলোতে নতুন পদ সৃষ্টি হয়ইনি। সেখানে বহু পদের যে শূন্য পদে রয়েছে নিয়োগ হয়নি। তো স্বাভাবিকভাবেই সেখানে গোটা স্বাস্থ্য ব্যবস্থা একেবারে উপরতলা থেকে নিচুতলার মধ্যে স্বাস্থ্যকর্মীর অপ্রতুলতা, এই ক্ষেত্রেতে এই পরিষেবার যে একটা এই অবস্থা, এটা মাননীয় বিধায়িকার মুখ দিয়ে বেরিয়েছেন, আমার নতুন করে বলতে হবে না। এটা একটা দিক। দ্বিতীয় দিক হলো, কোনো আধিকারিক যদি তার এই কি বলে মানে ভূমিকার কারণে পরিষেবা ক্ষুণ্ণ হয়, পুরো ব্যবস্থা সেখানে ভেঙে পড়ে, অবশ্যই আধিকারিককে বলতে হবে। কিন্তু সে বলার ক্ষেত্রেতেও একজন জনপ্রতিনিধি এটা যতটুকু না প্রচার আসার জন্য, যতটুকু না নিজেকে সেখানে শো অফ করার জন্য, তার চেয়ে আরও অন্যভাবে তিনি বিধায়িকা শাসক দলের, তিনি চাইলে ঊর্ধ্বতন কোনো আধিকারিককে নিয়ে সেখানে একটা রিভিউ মিটিং করাতে পারতেন এবং সেই জায়গায় সেখানে আরও তীব্রভাবে কেন এই কোনো একটা হসপিটাল বা কোনো একটা মহকুমাতে এরকম একটা এই অব্যবস্থা এবং তার সুরাহার কি পদক্ষেপ হওয়া যেতে পারে, এগুলি আসতে পারতেন। কিন্তু এখানে দেখা গেছে এটা যতটুকু না এই অবস্থা এর সুরাহার জন্য তার উদ্যোগ, তার চেয়ে বেশি হলো এই দিন গড়িয়ে যাচ্ছে, আর একটা বিধানসভা নির্বাচনের তারিখ দ্রুত ঘনিয়ে আসছে, কাজে তার আগে নিজেকে জাহির করতে হবে, এটাই বোধহয় বেশি হয়েছে। এটা না করলেই তিনি পারতেন। আর এইভাবে তিনি একেবারে এই সোশ্যাল মিডিয়ার লোকজন নিয়ে গিয়ে এটা প্রচারের জন্য যেভাবে এটা, তাহলে যতটুকু না ব্যবস্থার ওই মেরামত করার জন্য, তার চেয়ে বেশি হলো নিজেকে জাহির করার জন্য। এটা না করলে তিনি পারতেন। আমার তো দেখে মনে হয়েছে একজন মাননীয় বিধায়িকা, এটা তার পক্ষে
এবং আরও কতগুলো ভাষা প্রয়োগ করা হয়েছে ব্যক্তিগতভাবে। ঠিক আছে, সরকার আধিকারিক তিনি যদি কর্তব্য গাফিলতি করেন বলতেই হবে, কিন্তু ওনাকে ব্যক্তিগতভাবে ওনার অ্যাবিউজ করা, কতগুলো শব্দ প্রয়োগ করা, এটাও তো একেবারে অনুচিত, এটা হওয়া উচিত না। এতে ওই কর্মচারী যিনি কাজে কর্মে নিষ্ঠাবান নন, তাকে শুধরানোর চাইতে আরও বেশি বিগড়ানো হবে। এগুলা না হলে ভালো হতো। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।